অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ জিয়াউর রহমান সাবেক সংসদ সদস্য চাঁপাইনবাবগঞ্জ 2 কর্তৃক পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 1,08,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং নিজ নামে এবং প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত 5টি হিসাবের বিপরীতে 10,02,00,000 টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া জনাব মোসাম্মদ কাশ্মীরি বেগম স্বামী মোহাম্মদ জিয়াউর রহমান সাবেক সংসদ সদস্য চাঁপাইনবাবগঞ্জ 2-এর স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তার প্রতি সম্পদ বিবরণী নোটিশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই আপনি যেটা বলেছেন যে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিগত যে 3টি নির্বাচন নিয়ে ইতিমধ্যে আমাদের একটি অনুসন্ধান চলমান রয়েছে। সেই অনুসন্ধান সংক্রান্তে অনুসন্ধান দল রেকর্ডপত্র সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করেছেন এবং অনেক ক্ষেত্রে তারা কিছু কিছু রেকর্ডপত্র পেয়েছেন। আরও যেসব তথ্যাদি প্রয়োজন সেই জন্য তারা কাজ করছেন এবং সব রেকর্ডপত্র প্রাপ্তি শেষে সংশ্লিষ্ট অভিযোগ প্রমাণের সহায়ক যারা রয়েছেন এবং যারা অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে তারা প্রতিবেদন দাখিল করবেন। সে পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এটা অনুসন্ধান চলমান রয়েছে, এটা অনুসন্ধানাধীন। রেকর্ডপত্র সংগ্রহের কাজ চলছে। এটা শেষ হলে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের ব্যবস্থা নেওয়া হবে। আমাদের যে অনুসন্ধান দল রয়েছেন এইটা তাদের এখতিয়ার, তারা যদি মনে করেন কোনো আসামিকে গ্রেপ্তার করার প্রয়োজন এই পর্যায়ে সেই উদ্যোগ তারা নেবেন। অনেক ধন্যবাদ। যেই 13টা আমাদের কাছে তথ্য রয়েছে যে 13টা নির্বাচনী কেন্দ্রে শতভাগ ভোট কাস্ট হয়েছিল, এরকম 13টা জেলাতে আমাদের যে এনফোর্সমেন্ট টিম রয়েছে তারা এটা নিয়ে কাজ করছেন এবং এটা ছাড়াও তারা আরও অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছেন। যেই আমাদের যে নির্বাচনী অফিসগুলো রয়েছে সেখানে সংগঠিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির যে অভিযোগগুলো রয়েছে সব নিয়েই আমাদের টিম সেখানে কাজ করছে। না, এই দুটো ভিন্ন জিনিস, এটার সাথে আমাদের অনুসন্ধানের কোনো সম্পৃক্ততা নেই, দুটো ভিন্ন বিষয়। আমি আপনার বিষয়ে যাচ্ছি। আপনি যেটা জানতে চাইছেন যে জেলা নির্বাচন অফিস বেশ কয়েকটি, এখানে আমার কাছে যেটা রয়েছে 13টি নির্বাচন অফিস রয়েছে। সেই 13টি নির্বাচন অফিসে সংগঠিত জাতীয় পরিচয়পত্র তৈরি, সংশোধন এবং জাতীয় পরিচয়পত্র প্রদানে হয়রানির অভিযোগ সংক্রান্তই মূলত এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে এবং আমাদের যে টিম তারা কাজ করছেন, তারা ফিরে এসে প্রত্যেকটা টিম আলাদা আলাদাভাবে কমিশনে তাদের প্রতিবেদন দাখিল করবে। এটা কিন্তু আমি আপনাকে এই যে চিঠি আপনি আমার কাছে প্রত্যাশা করছেন সেই চিঠি কিন্তু আমার কাছে সংরক্ষিত নয়। এই ডকুমেন্টস সাধারণত অনুসন্ধানকারী দলের নিকটই থাকে, তাদের নিকটে এটা সংরক্ষিত থাকে। আপনাদের যদি বিশেষ কোনো প্রয়োজন হয় আপনারা সেই অনুসন্ধানকারী কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারেন। যে আমার মনে হয় না এটা আপনাদের কোনো দরকার আছে, এটা হচ্ছে আমাদের এটা অনুসন্ধানেরই অংশ। সব ডকুমেন্টস কিন্তু চাইলে আমি আমার অনুসন্ধানের স্বার্থে সেগুলি কিন্তু আপনাকে দিতে পারবো না। এটা সঠিক। আমরা তো আগেই বলেছি, আমার শুরুতে আমি বলেছি যে অনুসন্ধান সংক্রান্তে দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য অনুসন্ধান দল, নির্বাচন অফিস ও আরও অন্যান্য যেই প্রাসঙ্গিক দপ্তর রয়েছে সবগুলোতেই তারা পত্র যোগাযোগ করেছে। তো আমাদেরকে মনে হয় যে আমাদের যে অনুসন্ধান দল কাজ করছে, যে বিষয় নিয়ে তারা কাজ করছেন সেই বিষয়ের সাথে যদি সম্পৃক্ত হয়ে আরও অন্যান্য কোনো বিষয় এটার সাথে আসে তখন তাদের সুপারিশ এই বিষয়ে থাকবে।